নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। আশা করছি সবার বছরটা ভীষণ ভালো কাটুক, আনন্দে হৈ হৈ করে বছরটা কাটুক, এই প্রার্থনা দিয়েই শুরু করলাম বছরের প্রথম ভ্লগটা। জানো, ঘুম থেকে উঠেছি এই প্রভাত ফেরির আওয়াজে। উঠেই দেখছি এত সুন্দর একটা প্রভাত ফেরি যাচ্ছে বাড়ির নিচ দিয়ে। ভাবলাম আমি কেন না কিছুটা ক্লিপস তুলে রাখি আমার বন্ধুদের জন্য। কেন, আমার তো ভালো লাগাগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। ছোটবেলায় যেন এই প্রভাত ফেরিতে আমিও যেতাম। ভীষণ ভালো লাগে এই প্রভাত ফেরিতে। কি সুন্দরভাবে সারা পাড়া ঘোরা হয়, আর কত কত অনুভূতি, গান, নাচ, হই হুল্লোড়, আবৃত্তিতে সে এক মাতোয়ারা অনুভূতি। এত সুন্দর অনুভূতিগুলো বোধহয় সবসময়ের জন্য আমাদের সবার কাছে খুব স্পেশাল। কারা কারা এরকম ভালোবাসো এরকম সকালবেলা প্রভাত ফেরি দেখতে? আমি কিন্তু ভীষণ ভালোবাসি, আর প্রতিটা বছর কিন্তু অপেক্ষা করি এই প্রভাত ফেরি দেখার জন্য। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়ায়, আমারই চ্যানেলে। তো কি ভালো লাগছে আজকের ব্লগটা? আজকের দিনটা তো এভাবেই শুরু হলো। আর বলো তো বন্ধুরা, কার কার পাড়াতে এরকম প্রভাত ফেরি হয়? চলো একটু প্রভাত ফেরি আমিও না হয় তোমাদের সাথে দেখি। প্রভাত ফেরি শেষ করে একদম চলে এসেছি রান্নাঘরে। আর নববর্ষ, সাথে লুচি হবে না, হতেই পারে না। তাই আজকে বানিয়ে ফেলেছি আমাদের সবার খুব প্রিয় গরম গরম ফুলকো লুচি আর আলু চচ্চড়ি। আমার আবার সকাল সকাল অতগুলো তেল খাওয়াতে একটু আপত্তি আছে, তাই আজকে আমি বানিয়েছি আমার পছন্দের চিকনা পরোটা আর সাথে আলু চচ্চড়ি। আমার দাদাটি আবার পরোটার থেকে লুচি খেতে বেশি ভালোবাসে, তাই ভাবলাম বছরের প্রথম দিন দুজনেরই ইচ্ছে পূরণ হোক। তাই আমার জন্য হলো গরম গরম 3 কোনা পরোটা, সাথে আলু চচ্চড়ি, আর ওর জন্য লুচি। আজকে ভাবছি একটু নতুন কিছু রান্না করা যাক। ঘরে ছিল এঁচোড়, আর আজকে আমি ভাবছি বানাবো আম এঁচোড়। নামটা শুনে যারা বানাও বা করো তাদের কোনো ব্যাপার না, আমি কিন্তু নিজে কোনোদিনও খাইও নি, আর বানাবো ভাবিও নি। আর তোমরা তো জানো আমার পুরনো বন্ধুরা, আর যারা নতুন বন্ধু তারাও জানো, আমি কিন্তু মাঝে মাঝে একটু নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি। তা আজকে কি যে মনে হলো যে আম দিয়ে এঁচোড় রান্না করব। নর্মাল যেরকম জিরে ধনে কষিয়ে নিই, তার সাথে আম বাটা আর একটুখানি কাঁচা লঙ্কা বাটাও দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাবো যতক্ষণ না পুরো তেল ছেড়ে আসছে। তারপর একটুখানি হলুদ গুঁড়ো, তোমরা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিও, আমি তো লঙ্কা গুঁড়ো খাই না তোমরা জানো। তারপর সামান্য নুন মিষ্টি সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে এঁচোড়টা। ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। আচ্ছা, একটা কথা কিন্তু বলে রাখি, তখন আমি টের পাইনি, পরে একটা জিনিস টের পেয়েছি। এঁচোড়টাকে কিন্তু একটু বেশি করেই সেদ্ধ করবে, কেননা আমের সাথে এঁচোড় যখনই পড়বে এঁচোড়টা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তো যতটা এঁচোড় তোমরা নর্মালি রান্না করার সময় করো সেদ্ধ, তার থেকে কিন্তু একটু বেশি সেদ্ধ করবে, কেন কাঁচা আমের টকের জন্য ওটা কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে। চলো এটাকে একটু ভালো করে কষিয়ে নিই। পরে অবশ্য আমি একটু ভাবছি প্রেসার কুকারে দিয়েছিলাম, তোমাদের সেটা দেখানো হয়নি। তো চলো খানিকটা সেদ্ধ হোক, তারপর কিরম দেখতে হয় সেটা দেখাই।
তবে তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটু ঘি, গরম মশলা গুঁড়ো দিতে পারো। আমি গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম ঠিকই, তবে ঘিটা আর ব্যবহার করিনি। খেতে কিন্তু জানো মন্দ হয়নি। তবে এটা একটু সেদ্ধ হোক ভালো করে, আর মশলাটা আর একটুখানি কষে উঠুক, তাহলে মজে উঠলে খেতে বেশি ভালো লাগবে। এই দেখো এরম ঝোল থাকতে থাকতেই ভাবছি নামিয়ে দেবো। আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই, নালে এঁচোড়টা এখনো শক্ত আছে। সাথে করেছি মুগের ডাল, ভাজা মুগের ডাল, এঁচোড় তো দেখলেই তোমরা কিভাবে বানালাম, আর সাথে হয়েছে ভেন্ডি ভাজা, আর সাথে হচ্ছে পনির আলু দিয়ে তরকারি, চাটনি, ভাত। আজ তো মঙ্গলবার, নিরামিষ ছাড়া বুদ্ধি নেই। আর এই যে কালকে যে দেখেছিলে আমি জামাটা কিনে এনেছিলাম, সেই জামাটাই আজকে পরেছি। স্নান করে এসে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর এই যে প্যান্টটা, এটা দাদার জন্য কিনে এনেছিলাম। কেমন হয়েছে জানিও তো, 120 টাকায় মাত্র এই প্যান্টটা কিনেছি। কেমন? আর এখন চলেছি একটুখানি হালখাতা করতে। বহুদিন বাদে বা বহু বছর বাদে আজকে যাচ্ছি একটু হালখাতা করতে। আজকে একটু টেরি কাটতে ইচ্ছে করলো। মজা করছি। একটুখানি রেডি হয়ে গেছি। আর তোমরা তো জানোই এই গরমের ঠেলায় অবস্থা সব্বারই খারাপ। দাদা নিচে রেডি হয়ে চলে গেছে। চলে এসছি বাড়ি, আর সাথে ক্যালেন্ডার, মিষ্টি সব নিয়ে এসছি। হ্যাঁ, ওখানে আর শুট করার মতো পরিবেশ ছিল না, লোকজন ছিল, তাই আর করিনি। তো দারুণ, দাদারই এক বন্ধুর দোকানে গেছিলাম, গিয়ে হালখাতা করলাম বহুদিন বাদে, বহু দিন বাদে। আজকে চলো দেখি দাদা কি মিষ্টি দিতে, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা এখানে শেষ করবো। এই হচ্ছে আমার দাদার, কেউ একটা দিয়েছে, আমাকেও দিয়েছে। হ্যাঁ, আর দাদাটিতে একটা খাওয়া খুবই, এটা হলো দাদার প্যাকেট। চলো দেখি, কি সুন্দর না প্যাকেটগুলো দেখতে। দুটো ক্যালেন্ডার প্যাকেট দিয়েছে, দাদার বন্ধুর দোকানে গেছিলাম আমরা। বাহ, অনেক কিছু দিয়েছে, লাড্ডু সবকিছু দিয়েছে, অনেক কিছু আছে। থ্যাংক ইউ দাদা। আর এই যে সেই বাংলা ক্যালেন্ডার, বহুদিন বাদে, দাদার দোকানের নাম, বহুদিন বাদে সেই বাংলা ক্যালেন্ডার দেখছি, বহুদিন বাদে। বাংলা ক্যালেন্ডার তো এখন উঠেই গেছে বলা যায়। জয় গুলো গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় জয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। আশা করছি আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কেটেছে। আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, তোমাদেরই মিষ্টি নেবে তার নতুন একটা ভিডিওতে, নতুন বছরে। তো আজকে এই অবধি, টাটা বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আর হ্যাঁ, বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করতে ভুলো না। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।